ভগবান বৃষ্টিটা থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে নিজের আহার বলা গুরুতে ভক্তের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, কে তুমি? এখানে বসে বসে কেনই বা এরকম হরিনাম করছো? জানো, আমি ভগবানের খুঁজে বৃন্দাবনের দিকে রওনা হয়েছিলাম, কিন্তু ভুলক্রমেই আমি বনের মধ্যে সেই গর্তের মধ্যে পড়ে গিয়েছি। তুমি কে? বলছে, আমি রাখাল। তুমি রাখাল? আমি যার খোঁজে এসেছি সেও রাখাল। কত সখ্য বাৎসল্য প্রেম ভাবা যায়। সখ্য বাৎসল্য প্রেমে না হলে ভগবানকে পাওয়া যায় না। তুমি কয়টা ধেনু চড়া? বলছে, আমি একটা ধেনু চড়েছি। আমার গুরু নবলক্ষ ধেনু চড়ায়। শোনো রাখাল, যে কোনোদিন এই বনের মধ্যে গুরু চড়াতে চড়াতে আমার ভগবানের সাথে তোমার দেখা হয়ে যায়, তুমি তাকে বলে দিও তার ভক্ত তার খোঁজে এসে এই গর্তের মধ্যে পড়ে মরে গিয়েছে। কি সরল ভক্ত, চিন্তা করা যায় না? গাও গাও গান গোবিন্দের, গাও গাও গুণ গোবিন্দের গুণ, সরল করিয়া মন। জয় রাধে। গোবিন্দের গান সরল করিয়া না গাইলে তাকে পাওয়া যায় না। সরল করিয়া ভগবানকে ডাকতে হয়, সরল করিয়া গাইতে হয়। ব্যাকুলতার সহিত ডাকলেই গোবিন্দকে পাওয়া যায়। ব্যাকুল চিত্তে স্থির চিত্তে তাকে ভগবানকে ডাকতে হয়। ও ভগবানকে ব্যাকুল চিত্তে ডেকেছিলেন। রাখাল বালক বলেন, হাতটা দাও, তোমাকে আমি টেনে তুলি। বলছে, না, যিনি আমাকে ফেলেছেন তিনি না আসা পর্যন্ত এই গর্ত থেকে আমি মরবো না। বিল্লমঙ্গল ঠাকুর বলছে, তুমি মরে যাবে। বলছে, মরে গেলে আমার দুঃখ নাই, যিনি ফেলেছেন তার এখানে আসতে। পাওয়া যায় কত প্রকার ভক্ত ভগবান সৃষ্টি করেছেন, 4 প্রকার ভক্তের কথা গীতার মধ্যে স্পষ্ট বলা আছে। ও বলছে, ভগবান না আসা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না, ভগবানকে নিজে আসতে না হয় এখানেই পড়ে পড়ে থাকি। ভগবানের বুঝতে বাকি রইল না, এবার নাচর কথা। ভগবান বললেন কি, পর্যন্ত রাখাল বালক রূপে আসলেন। এবার নিজের দিব্য দৃষ্টি ধারণ করে তার সামনে এসে দাঁড়ালেন। ও যখনই দাঁড়িয়েছেন, বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, প্রভু তুমি এসেছো। ভগবান অবাক হয়ে গেলেন। বিল্লমঙ্গল, তুমি তো জন্ম থেকে অন্ধ, তুমি কি করে বুঝলে আমি ভগবান তোমার সামনে এসেছি? ভগবান, তুমি তো আমার চর্মচক্ষু নিয়ে গিয়েছো, আমার জ্ঞান চক্ষু তো নিতে পারো না। ভক্তের চোখ কয়টা বাবা? 4টা। এটা জ্ঞান চক্ষু, এটা চর্মচক্ষু। তোমার চর্মচক্ষু নিয়ে গেছে, কিন্তু তোমার জ্ঞান চক্ষু নিতে পারো না। তুমি যে এসেছো, আমি আমার জ্ঞান চক্ষু দিয়ে দেখেছি। ভগবান